ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের বেঙ্গলি ভার্সনের মডেল কোশ্চেন পেপার 6। এর আগে আমাদের এই চ্যানেলে সাজেশন পেপার জীবন বিজ্ঞানের 1, 2, 3, 4, 5 আপলোড করা আছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন, তোমরা দেখে নিতে পারো। আমাদের এই কোশ্চেন দেখো পুরো আমরা একই রকমভাবে আমরা মাধ্যমিকে যখন প্রশ্ন থাকবে সেই একই রকম প্রসেসে করা হয়েছে। তোমরা এখান থেকে প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারো। আমাদের মাধ্যমিক কোশ্চেন যেভাবে থাকে সেরকমভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে। দেখো বলেছে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। এবার দেখো নিয়ম কিন্তু পরীক্ষার্থীর জন্য পূর্ণমান 90। পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ 1। দেখো পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। দেখো 2 নম্বর বলেছে বর্ণশুদ্ধি, পরিচ্ছন্নতা এবং পরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। এবার দেখো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আমাদের শর্ট কোশ্চেন, অবজেক্টিভ, তারপর শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা, তারপরে আমাদের 1 নম্বরের কথা, তারপর 2 থেকে 3 বাক্য মানে 2 নম্বরের উত্তর, এবং সবার শেষে পট কোশ্চেন 5 করে 5। তাহলে আমরা দেখি বিভাগ ক। দেখো 1 নম্বর বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। 1 into 15 মানে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে 15টি। আমাদের ফার্স্ট প্রশ্ন 1 বলেছে দেখো প্রকরণ চলন দেখা যায় যে উদ্ভিদে, তা হলো এ লজ্জাবতী, বি সূর্যমুখী, সি বনচারাল, ডি উপরের সবগুলি। 1.2 বলেছে মস্তিষ্কের প্রবেশদ্বার বলা হয়। অপশন এ হাইপোথ্যালামাস, অপশন বি হচ্ছে থ্যালামাস, অপশন সি হচ্ছে এপিথ্যালামাস, ডি হচ্ছে পন্স। বলেছে দেখো ডিএনএ তন্ত্রীয় গঠনগত মূল কাঠামো গঠিত হয়। অপশন এ শর্করা, ফসফেট দিয়ে, বি হচ্ছে বেস জোন নিয়ে, সি হচ্ছে নিউক্লিয়েট দিয়ে, আর ডি হচ্ছে উপরের সবগুলি। দেখো 1.4 বলেছে ক স্তম্ভ ও খ স্তম্ভের শব্দের মধ্যে সমতা বিধান করো। ক স্তম্ভ আর খ স্তম্ভ, দেখো ক স্তম্ভে বলেছে এতে এলএইচ, আর খ স্তম্ভের একে বলেছে বৃক্ষ। ক স্তম্ভের বিতে বলেছে টিএসএইচ, আর খ স্তম্ভের দিয়ে বলেছে ডিম্বাশয়। ক স্তম্ভের সিতে বলেছে এসটিএইচ, আর খ স্তম্ভের তৃতীয় বলেছে থাইরয়েড। ক স্তম্ভের ডিতে বলেছে এডিএইচ, আর খ স্তম্ভের ফোরে বলেছে পেশি ও অস্থি। এবার আমাদের অপশন বলেছে এ 2, এ অপশনের A2, B1, C3, D4। বিতে বলেছে A2, B3, C4, D1। সি অপশনে বলেছে A1, B3, C2, D4, আর ডিতে বলেছে দেখো A1, B3, C4, D1। দেখো 1.5 বলেছে আমি কোষের নিউক্লিয়াস গঠন করি। আমি ক্রোমোজোমে যে স্থানে অবস্থান করি তা হলো এ সেন্ট্রোমিয়ার, বি হচ্ছে টেলোমিয়ার, সি হচ্ছে লোকাস, ডি হচ্ছে গৌণকাজ। 1.6 দেখো বলেছে কোশ্চেন কোষ বিভাজন সম্পর্কিত নিচের যে জোড়াটি সঠিক তা নির্বাচন করে লেখো। অপশন এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বি তন্তু সংশ্লেষ, বি হচ্ছে সেন্ট্রোজোম শক্তি উৎপাদন, সি হচ্ছে রাইবোজোম প্রোটিন গঠন, ডি হচ্ছে ক ও খ উভয়ই।
দেখো 1.7 বলেছে জনির শরীর খুব দুর্বল, রক্তের অভাবের জন্য প্রায়ই রক্ত নিতে হয়, শরীরের আয়রন জমে যায়। ঠিক আছে, শ্বাসকষ্টে ভোগে, জনি কি রোগ হয়েছে বলে তোমার মনে হয়? অপশন এ হিমোফিলিয়া, বি হচ্ছে বন্ধ্যাত্ব, সি হচ্ছে থ্যালাসেমিয়া, ডি হচ্ছে ম্যালেরিয়া। দেখো আমাদের নেক্সট হচ্ছে 1.8। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? অপশান এ 2 ধরন, অপশান বি হচ্ছে 3, অপশান সি হচ্ছে 4, অপশান ডি হচ্ছে 5। দেখো 1.19 বলেছে শিউলি হিমোফিলিয়া বাহক কিন্তু শ্যামল স্বাভাবিক, এদের মধ্যে বিবাহ সম্পর্ক হলে তাদের পুত্র সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? অপশান এ 25%, অপশান বি হচ্ছে 50%, অপশান সি 75%, অপশান ডি 100%। নেক্সট হচ্ছে 1.10। দেখো বলছে নিচের কোনটি ডারউইন মতবাদের অংশ নয়? অপশান এ প্রাকৃতিক নির্বাচন, অপশান বি হচ্ছে জীবন সংগ্রাম, অপশান সি হচ্ছে অর্জিত গানের বংশানুসার, আর ডি হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। দেখো 1.11 বলেছে তুমি মাছ বাজারে অস্থিযুক্ত একটি মাছের পটকা পর্যবেক্ষণ করলে, নিচের কোনটি মাছের পটকা সম্পর্কে সঠিক তথ্য নয়? উদরস্থৈকিক অঙ্গ রেড গ্রন্থি গ্যাস শোষণ করে, সি হচ্ছে রেটিমিরাবিলি গ্যাস শোষণ করে, আর অপশন ডি হচ্ছে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে। দেখো 12 বলেছে বিবর্তনের পথে পৃথিবীর প্রথম 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের আবির্ভাব হয়েছিল। অপশন এ রুই মাছ, অপশন বি পায়রাতে, অপশন সি ব্যাঙে, অপশন ডি কুমিরে। 1.13 বলেছে দেখো অণুজীব দ্বারা জীবদেহে থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ নিচের কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? এই অপশন এ নাইট্রিফিকেশন, অপশন বি হচ্ছে অ্যামোনিফিকেশন, অপশন সি হচ্ছে ডিনাইট্রিফিকেশন, আর অপশন ডি হচ্ছে সবগুলি। দেখো 1.14 বলেছে বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণা প্রভৃতির পরিমাণ বেড়ে গেলে যে রোগ মানুষে আক্রান্ত হয়। অপশন এ অ্যাজমা, অপশন বি যক্ষ্মা, অপশন সি ডেঙ্গু, অপশন ডি সিলিকোসিস। দেখো 1.15 বলেছে নিচের কোনটি তোমার পরিচিত ইন সিটু সংরক্ষণ পদ্ধতি? অপশন এ শিবপুর বোটানিক্যাল গার্ডেন, অপশন বি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, অপশন ডি হচ্ছে সিড ব্যাংক, অপশন ডি হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তোমরা যদি শর্ট কোশ্চেনের উত্তর জানতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানিও। এবার আমরা দেখব বিভাগ খ। দেখো বিভাগ খতে কি বলেছে 2 নম্বর নিচে 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। তার মানে কি আমাদের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। দেখো বলেছে নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। দেখো 2.1 বলেছে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে ড্যাশ বলে। 2.2 বলেছে মিওসিসের ড্যাশ উপদশায় ক্রস ওভার ঘটে। 2.3 বলেছে একটি অভঙ্গুর দূষক পদার্থ হলো ড্যাশ। 2.4 বলেছে সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ হলো ড্যাশ। 2.5 হচ্ছে ভ্রূণজ ড্যাশ অংশটি মাছের ক্ষেত্রে ফুলকা ও
কানকোতে পরিণত হয়। 2.6 বলেছে জীবনের রাসায়নিক উৎপত্তির বিক্রিয়াগুলি ঘটার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস ছিল ড্যাশ। দেখো তারপর রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। দেখো 2.7 বলেছে টিউলিপ ফুলে ফটোট্যাকটিক চলন দেখা যায়। 2.8 বলেছে চোখের লেন্স ক্রিস্টালাইন প্রোটিন দিয়ে গঠিত। 2.9 বলেছে মাছের হৃৎপিণ্ড একচক্রী ও ভেনাস প্রকৃতির। 2.10 বলেছে যৌন জনন মাইটোসিস ও মায়োসিসের উপর নির্ভরশীল। 2.11 বলেছে বংশগতি বিদ্যার জনক বলা হয় মেন্ডেলিফকে। 2.12 বলেছে দেখো পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এবং আমাদের পরবর্তী বলে থাকো এ ও বি স্তম্ভের মিল করো ও উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো, যে কোনো 5টি। দেখো এখানে এ স্তম্ভ আর বি স্তম্ভ। দেখো 2.13 বলেছে এ স্তম্ভে দ্বিনেত্র দৃষ্টি, বি স্তম্ভে বলেছে এ স্ন্যাপড্রাগন। ঠিক আছে। 2.14 বলেছে অসম্পূর্ণ পোকোটা, আর বি স্তম্ভে বলেছে আর্সেনিক। 2.15 বলেছে রোলার জিপ, অপশন বি নম্বর স্তম্ভে বলেছে সিতে 2 চোখ দিয়ে একই বস্তু দেখা। দেখো 2.16 বলেছে অ্যান্টিকিটোজেনিক হরমোন, আর এখানে স্তম্ভ বিতে বলেছে ডিতে পোকট অটোজোমাল প্রকরণ। 2.70 এ স্তম্ভে বলেছে খর্বধারক, বি স্তম্ভে বলেছে ইতে অ্যাড্রেনালিন। এ স্তম্ভে 2.18 বলেছে ব্ল্যাক ফুট ডিজিজ, আর আমাদের বি স্তম্ভে এফে বলেছে কচুরিপানা, আর জিতে বলেছে ইনসুলিন। এবার বলেছে দেখো একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। দেখো 2.19 দেখো বলেছে বৃষদৃশ্য শব্দটি বেছে লেখো, গলগণ্ড, মধুমেহ, থ্যালাসেমিয়া, বহুমূত্র। দেখো 2.20 বলেছে কোয়াসার্ভেট বলতে কি বোঝায়। 2.21 বলেছে নিচের সম্পর্কযুক্ত শব্দ প্রথম জোড়া অনুযায়ী দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। উদ্ভিদকোষ উদ্ভিদকোষ is to কোষপাত proportional to প্রাণীকোষ is to ড্যাশ। 2.22 বলেছে থ্যালাসেমিয়া প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে তোমার মনে হয়। 2.23 বলেছে দেখো বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। আমাদের এবার 2.24 বলেছে দেখো উষাকালে ঘোড়ার নাম লেখো। 2.25 বলেছে আমাদের র্যাফলেসিয়া কোন হসপিটাল এন্ডেমিক প্রজাতি। এবার আমরা দেখো 2.26 বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেটি খুঁজে বার করে লেখো। আমাদের নিচে বলেছে দেখো ইটাই মিনামাটা, জল দূষণ, কলেরা। এবার আমরা তোমাদের যদি শর্ট কোশ্চেনের সব উত্তর জানতে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিও। এবার আমরা দেখব বিভাগ ঘ।
এখানে দেখো বলেছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে উত্তর লেখো। 2 × 12 = 24। তার মানে কি 17টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার দেখো 3.1 বলেছে নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে ট্রাফিক ও ন্যস্টিক চলনের পার্থক্য নিরূপণ করো। উদ্দীপক অক্সিজেনের প্রভাব, এটা হচ্ছে আমাদের বিষয় বলে দিয়েছে। এই দুটো বিষয়ের উপর আমাদের পার্থক্য লিখতে হবে। আমরা দেখো 3.2 বলেছে মানব চক্ষুর উল্লেখিত অংশগুলির কাজ লেখো। আমাদের বিষয় বলেছে আইরিশ আর হচ্ছে অশ্রু গ্রন্থি। দেখো 3.3 বলেছে অগ্রস্থ প্রকটতা কাকে বলে। তার সাথে বলেছে দেখো সাইটোকাইনিন হরমোনের উৎস ও নাম লেখো। দেখো 3.4 বলেছে তাপ উৎপাদী প্রাণী হরমোন নাম লেখো। তার সাথে আমাদের আছে বহুমূত্র ও মধুমেহ রোগের কারণ কি। দেখো 3.6 বলেছে কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজের মধ্যে কিরূপ বিপরীতধর্মী পরিবর্তন ঘটে তা লিপিবদ্ধ করো। সরি, মাঝখানে একটা কোশ্চেন বাদ গেছে 3.5। দেখো 3.5 কি বলেছে, সরি এখন আমরা 3.5 দেখব। ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে অন্তঃসম্পর্ক রচনা করো। এখন দেখো 3.6 বলছে প্রশ্ন কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজের মধ্যে কিরূপ বিপরীতধর্মী পরিবর্তন ঘটে তা লিপিবদ্ধ করো। দেখো 3.7 বলেছে স্বরাগ যোগ ও ইতর পরাগের মধ্যে দুটি পার্থক্য ছকের মাধ্যমে দেখাও। 3.8 বলেছে দেখো দ্বিসংখ্য জনন কাকে বলে, এ সংক্রান্ত মেন্ডেলের সূত্রটি লেখো। দেখো 3.9 বলেছে ডিউটেরানোপিয়া কি, এই রোগের মিউট্যান্ট জিনের অবস্থান কোথায়। দেখো 3.10 বলেছে অটোজোম ও অ্যালজোম বলতে কি বোঝো। 3.11 বলেছে প্রোটোসেল কাকে বলে। 3.12 বলেছে তোমার পঠিত বিবর্তনবাদ সম্পর্কিত দুটি বইয়ের নাম ও তাদের লেখকের নাম উল্লেখ করো। দেখো 3.13 বলেছে মানুষের খাদ্যনালীতে এবং মেরুদণ্ডে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 3.14 বলেছে খাদ্য শৃঙ্খল ক্লোরাইড জাতীয় দূষকের প্রভাব কিভাবে ঘটে। 3.15 বলেছে মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব বিশ্লেষণ করো। 3.16 বলেছে কার্সিনোজেন কি, বহিরাগত প্রজাতি কাকে বলে। দেখো 3.17 বলেছে জাতীয় উদ্যান বলতে কি বোঝো, ভারতে প্রথম স্থাপিত জাতীয় উদ্যানের নাম লেখো। এবার আমরা দেখব বিভাগ গ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। দেখো 4 বলেছে নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5, মানে আমাদের এখান থেকে 6টা প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, এক একটা প্রশ্নের মান 5 করে। 5 × 6 4.1 থেকে একটা,
তুমি 4.1 না পারলে 4.2 অথবা লিখে সেখান থেকে একটা, প্রত্যেকটা কোশ্চেন থেকে একটা করে মোট 6খানা প্রশ্ন লিখতে হবে। দেখো 4.1 বলেছে একটি সরল প্রতিবদ্ধ চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ বলেছে সংজ্ঞাবহ স্নায়ু, বি হচ্ছে ধূসর বস্তু, সি হচ্ছে মোটর স্নায়ু, আর ডি হচ্ছে কারক। 4.1 এর অথবায় বলেছে সপোষক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ ডিম্বক প্লাস পরাগনালী, সি হচ্ছে প্রতিবাদ কোষ সমষ্টি, ডি হচ্ছে ডিম্বাশয়। একটা প্রত্যেক 3+2 করে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন 4.2। সারণীর সাহায্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের সাপেক্ষে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। এখানে আমাদের দেখো বলেছে পার্থক্য লেখা দুটি আমাদের বিষয় বলে দিয়েছে। বিষয়গুলো হচ্ছে বেমতন্তু, সাইটোকাইনেসিস। এর সাথে একটা প্রশ্ন আছে মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। এবার 4.2 এর অথবা কোশ্চেন বলেছে দেখো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তার এর সাথে বলেছে দেখো সারণীর সাহায্যে পরাগের 3টি বাহকের নাম উদাহরণসহ লেখো। এটার মান হচ্ছে 2 + 3 = 5। এখানে দেখো 4.3 বলেছে দুটি পৃথক জিনোটাইপের একই ফিনোটাইপ হওয়া সম্ভব কিনা তা মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষার মাধ্যমে চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, উদাহরণসহ প্রমাণ করো। এর মধ্যে মান হচ্ছে 3+2। দেখো 4.3 অথবা বলেছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। এর সাথে বলেছে তোমার পঠিত মানব পপুলেশনের সাধারণ জিনগত রোগগুলির কারণসহ শ্রেণীবিভাগ করো। দেখো 4.4 বলেছে বিবর্তন অধ্যয়নে জীবাশ্মের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো। ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত তথ্যের দুটি প্রধান প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো। এটা মানে যে 3+2। 4.4 অথবা বলেছে জীবদেহে উল্লেখিত উপাদানগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। বিষয়বস্তু দেখো বলেছে উটের RCB আর হচ্ছে ক্যাকটাসের পত্র। এর সাথে বলেছে দেখো সুন্দরী গাছের ক্ষেত্রে লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এর মান 3+2 5। নেক্সট প্রশ্ন দেখো বলেছে 4.5 জীবাণু দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে বলে তোমার মনে হয়। এর সাথে প্রশ্ন চাষের জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার কি কি ক্ষতি করে। 3+2। অথবা প্রশ্ন বলেছে 4.5 এর ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশ সমূহ কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো। এর সাথে বলেছে সুন্দারল্যান্ড হটস্পটের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের দুটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। এর মান হচ্ছে 2+3 = 5। এবার দেখবো 4.6 জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। গির অরণ্যে সংরক্ষিত প্রাণীটির নাম উল্লেখ করো এবং তার সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাপনা সংক্ষেপে ব্যাখ্যা করো।
এর মান হচ্ছে 2 + 3 5। 4.6 এর অথবা বলেছে দেখো, শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এরূপ দুটি সমস্যার নাম ও তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। কোনো অঞ্চলে জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পেতে পারে? এর মানে হচ্ছে 2 + 3 5। এই হচ্ছে আমাদের জীবনবিজ্ঞান বেঙ্গলি ভার্সনের মডেল কোশ্চেন পেপার 6। এর আগে আমাদের জীবনবিজ্ঞান বেঙ্গলি ভার্সনের মডেল কোশ্চেন পেপার 1, 2, 3, 4, 5 আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থী সবাইকে জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। থ্যাংক ইউ।